হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে সকাল সকাল বানাচ্ছি, এদিকে তো রুটি বানাচ্ছি ব্রেকফাস্টে, আর তার সাথে বানাচ্ছি মেথি আলু ভাজা। তো মেথি শাক নিয়ে এসেছিল, তো মেথি শাকটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে আজকে সকাল সকালই মেথি আলু ভাজা বসাচ্ছি। মানে এটা দিয়েই মিস্টার বড়ুয়াকে আজকে টিফিন দেব। তো ওটা মেথি নিয়ে যাবে, মেথি শাক নিয়ে। আর এখানে না চাউমিন বানিয়েছি, যেটা ঈশান স্কুলে নিয়ে যাবে। তো ও স্কুলে আজকে বলেছিল আমাকে চাউমিন বানিয়ে দাও, তো ওর জন্য অল্প একটু চাউমিন বানিয়ে দিয়েছে। আমার আরেকজন ছোট হিরো, সে তো চলে এসছে স্কুল থেকে, ওকে আজকে স্কুলে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, এই দেখো। তো আজকে তাড়াতাড়ি চলে এসছে, কেন কি আজকের থেকে পড়ে গেছে উইন্টার ভ্যাকেশন, তো ওর জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে স্কুলে। আর আজকেই ছিল তোমার ক্রিসমাস সেলিব্রেশন স্কুলে, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, চলে এসছে। আর এখানে আমি আমার জন্য বানাচ্ছি, অল্প একটু চা বানাচ্ছি। তো এখন বাজে তোমার 11:30, 11:30টার মধ্যেই ও বাড়ি চলে এসছে। আর এখানে শুধু বানাবো ট্যাংরা মাছের ঝোল, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো অনেক দিন পর ট্যাংরা মাছ আনা হয়েছে, তো ভাবলাম আলু দিয়ে একটু ঝোল করি মাখা মাখা করে, তো বেশ ভালো হয় দেখো। আর ট্যাংরা মাছগুলো সাইজগুলোও বেশ বড় বড় আছে। তো এমনিতে ট্যাংরা মাছ খেতে ভালোই লাগে। আর ছোট ছোট একদম দেশি ট্যাংরাগুলো হয় না, সেটা তো এখানে বাজারে খুব কমই পাওয়া যায়। তো সেই ট্যাংরাগুলো না আরও বেশি মানে টেস্ট হয়, যেগুলো একদম ছোটো ছোটো আর জ্যান্ত হয়। তো এই যে যাই হোক, এই ভালো করে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তো এবার ভেজে নিই। মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিই। তো মাছ ভাজতে গিয়ে না এত জোর তেলের ছিটা আমার হাতে পড়লো যে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। হট করে তেলটা গরম হয়েছে, ছাড়তে গিয়ে এত জোরে তেলটা ছেটকালো না, একদম হাতের মধ্যে আমার এসে পড়লো তেলের ছিটাটা। তো এই যে ট্যাংরা মাছটাও না তেলে অনেক ফাটে। তো চলো আস্তে আস্তে করে ভেজে নিই। আর এই যে এখানে ভাজা হয়ে গেছে মাছ, তো এখানে আলু আর পেঁয়াজ কলি দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কলি ছিল, ভাবলাম দিয়ে দিই। তো পেঁয়াজ কলি আলুটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়েছি, অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়েছি। তো এবার যেই জলটা ফুটে গেছে তারপরে মাছগুলোও দিয়ে দিয়েছি। তো এই দেখো, এবার মাছ দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমার ট্যাংরা মাছের ঝোল। আর এখানে আরেকটা বানিয়েছি, লাউ ছিল বাড়িতে, তো একটু লাউ দিয়ে আর ছোলার ডাল দিয়ে অল্প একটু করেছি দেখো। আর এখানে ট্যাংরা মাছটা আমার হয়ে গেছে, আর এদিকে আমার লাউটাও হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আমার দুপুরের রান্না একদম রেডি।